এটা কত? এক একটা 2 অ্যান্সার হবে। সবাই হয়েছে তো বাবা? ঠিক আছে। আচ্ছা শোনো, 2 এরটা কই অ্যান্সার করেছো? তুই একটা এক করেছি। আচ্ছা আমি এটা পড়েছি না পড়িনি? অয়েল ইমাজেস সেলফ কয়েল আমার কনটেন্টে আছে না নেই? তোমরা দেখেছো তো দুয়েরটা এখনই? এক করেছি। আচ্ছা আমার কনটেন্টে আছে না নেই? এই কনটেন্টটা আমি করেছি না করাইনি? থিওরি দিয়েছি না? কুলিং সম্পর্কে পিএইচডি করার আছে না নেই নোটে? দেখেছো তো এখনই? হ্যাঁ, হ্যাঁ। পড়ে নেবে। হুম। তিনেরটা? এটা দুই করেছি। ভেরি গুড। দুই করেছি। তিনটে দুই করেছি। এরকমই পরীক্ষায় প্রশ্ন আসবে। চারেরটা? এক। চারেরটা এক ভোল্টেজ সোর্স, ভেরি গুড, এটা তো ফাটিয়ে দিয়েছিস। চারেরটা এক ভোল্টেজ সোর্স, সব পড়ানোর মতো কমপ্লিট আছে। আচ্ছা, পাঁচেরটা? পাঁচেরটা পারিনি। পাঁচেরটা আমাদেরটা চার। পাঁচেরটা চার, শোনো, ঠিক। তুমি এক কাজ করবে, পাঁচেরটা আমি পড়াইনি, পাওয়ার সিস্টেমে আছে। কোনখানে আছে জানো পাওয়ার সিস্টেমে? পাওয়ার সিস্টেমে তুমি যখন পড়বে হচ্ছে ওই এফিসিয়েন্সি, ভোল্টেজ ভোল্টেজ হাই ভোল্টেজ হলে কি হয়, ডবল লাইন, থ্রি ফেজ লাইনে যে তারের যে মেটেরিয়ালে কি হয় না হয় আছে না, ওটা আছে না? হুম, হুম, হুম। ওই টপিকটাতে আছে। এটা আমি পড়াইনি। ছয়েরটা পেরেছি প্রত্যেকে? ছয়টা দুই করেছি। হ্যাঁ, ফাটে দুই। ফাটিয়ে দিয়েছিস তো? সোমকান্তি? এই পাঁচেরটা করিয়ে দিও, পাঁচেরটা করিয়ে দিও, হ্যাঁ। হ্যাঁ পাঁচেরটা করাবো, সোমকান্তিটা দেখি। সোমকান্তি ঠিক আছে, ছয়টা। একেরটা ঠিক, দুয়েরটা। পাঁচেরটা হচ্ছে তোমার যা বলবে তাই, মানে তোমার প্রথমটা 100% ধরে নেবে, ডবল বললে দুই দিয়ে ভাগ করবে, তার তিন ডবল বললে তিন দিয়ে ভাগ করবে, পাঁচ ডবল বললে পাঁচ দিয়ে ভাগ করবে। ঠিকই বলেছে, এটা শর্ট ট্রিক্স, কিন্তু থ্রি ফেজ ফোর ওয়ার হলে কিন্তু হবে না ভাই, হ্যাঁ ব্যতিক্রম আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, পড়াবো আমি, ওটা আছে, মুখস্থ করার টেকনিক বলে দেবো আমি। আচ্ছা, সাতেরটা কারো করেছো? একটা করেছি, ডাউট আছে, দুই পাঁচেরটা করেছি। দুই করেছি, আমিও দুই ভেরি গুড। করেছি। এটা ডাউট কি আছে, পড়েছি না পড়াইনি? ও আচ্ছা, আচ্ছা, এটা করেছি, এটা করেছি, সাথে দুই করেছি, ঠিক আছে। সাতেরটা আমি পড়েছি না পড়াইনি? করেছে, এটা করেছে, এটা হ্যাঁ, হ্যাঁ, অনেকবার করেছি। করেছি। সব কন্টেন্টের মধ্যে অ্যাভেলেবেল, সব কিন্তু লেটেস্ট প্রশ্ন। আচ্ছা আটেরটা? আর একটা এক করেছি। আটেরটা এক করেছিস, ভেরি আমিও গুড। এক করেছি। ভেরি গুড, দেখি সোমকান্তি কি করে, সোম কি করেছিস রে? এক সোম, করেছি দাদা। বাহ, সাতের তিন করেছিস, সাতেরটা ভুল করেছিস কেন রে? সাতেরটা ভুল হয়েছে দাদা। আচ্ছা, এগুলো, দুয়েরটা দেখো, দুয়েরটা ওটা কি? দুয়েরটা এক হবে। দুয়েরটা তুই করেছিস তিন এক হবে? করেছিস, এক হবে দুয়েরটা। ভাই দুয়েরটা ভাই, অয়েল, অয়েল ইমার্জেস সেলফ কয়েল, অয়েল ফোর্স কয়েল দুই এয়ার। করেছিলাম। দুই না, হবে না, দুই দুটো, করেছিলাম। দুটোই ঠিক। একটা। আচ্ছা নয়েরটা ভরা, ভেরি গুড, স্লিপ রিং, এটা তো পুরানো কমন প্রশ্ন হয়ে গেছে। নয়েরটা কত নয়টা অ্যান্সার? কত? নয়টা এক। তো ভেরি মুখস্থ গুড, হয়ে গেছে পুরো করে। ভেরি হ্যাঁ, গুড, আমিও এক করেছি। ভেরি গুড। দশেরটা? তিন। ভেরি তিন। গুড, ভেরি গুড, দশের তিন, ফাটিয়ে দিচ্ছিস রে ভাই। এগারোটা? দশেরটা সোমকান্তি কি করেছে, হ্যাঁ। 11টা চার। তিন আর চারে ডাউট হতো, আমি চার করেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আরে ভাই টেম্পারেচার, ভেরি গুড। আচ্ছা, বারোটা? চার। চার। বারোটা চার সোমকান্তি, ভেরি গুড, এই তো পারছিস, ভেরি গুড, ভেরি গুড কন্ডেন্সার, ভেরি গুড। আচ্ছা তেরোটা? এক। ভেরি গুড, কনফিডেন্স পাচ্ছিস, সব কিন্তু লেটেস্ট হুম। প্রশ্ন। চোদ্দটা? চোদ্দটা আমি, তিন। ভেরি তিন। গুড, ভেরি গুড, পড়েছি না পড়েনি, কন্টেন্ট আছে না নেই? আচ্ছা পনেরোটা? হ্যাঁ, তিন। ভুল করলি ভাই, সবগুলি হয়। চার। চার? আমি চার করেছি। আহ, পনেরোটা দেখি দাদা, পাম্প তো শান্ট মোটর হয় তাহলে। না 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 না, লাস্টিং আরে পাম্প এটা নয়। আমি মানে ভুলে গেছি, মানে ওটা একটু পড়বি। মানে, মানে পনেরোতে এক হয়ে গেছে একদম। করেছিস। আমি না এই এই উদাহরণটা মানে অ্যাপ্লিকেশনটা ভুলে যাই। তা আফ্রিদি দেখি, আফ্রিদি কি করেছে। আফ্রিদি তেরো, 15টা কত বললে? চার। পনেরোটা চার। শোন, প্রত্যেকটা মোটরে আমি যা নোট দিয়েছি, কম্পাউন্ড মোটরে দুটো ভাগ আছে, কমিউনিটি কম্পাউন্ড মোটর, হ্যাঁ, তারপর হচ্ছে তোর হচ্ছে যেটা বলা হয় লেভেল কম্পাউন্ড মোটর আছে না, হ্যাঁ, হ্যাঁ, লেভেল ওভার কম্পাউন্ড। ওভার কম্পাউন্ড, প্রত্যেকটা কাজ ফাংশন যেইতে আসবে ভাই আমার, আমি প্রত্যেকটা নোটে কিন্তু এক্সপ্রেশন করে যে পড়ে নেবে, আবার রিভিশন করে নেবে। আর এখানে আমি কোনটা আমি পড়াবো কোনটা আমি পড়াবো না আমি সব বলবো। দেখি 15টা অ্যান্সার কি করেছে। তো আমাদের আফ্রিদি 15টা অ্যান্সার করেনি। ভাই এগুলো ভুল হলে হবে না।
আচ্ছা কারেন্ট অফ। আচ্ছা এর কেমন অ্যান্সার করে দেখি? 5, 6, 9। এও কিন্তু ভালো অ্যান্সার করেছে, খারাপ করেনি। 14, 15টাই অ্যান্সার করেছে রে শালা, হেভি করেছে। আচ্ছা 16টা, ষোলোটা এক ওরটা করেছি, এক। 16, 1 ফাটিয়ে দিচ্ছিস রে, তোদের যেই হয়ে যাবে রে ভাই আমার, এরকমই প্রশ্ন পড়বে ভাই আমার। 17টা, এই 17, সতেরোটা করিনি। 2। কে কে 17টা 2, ভেরি গুড, বাঘ বাচ্চা হয়ে গেছিস। আর তুই এগুলো ভুল করছিস, দেখি সৌম্যকান্তি কি করেছে। আচ্ছা সৌম্যকান্তির দেখি, সৌম্যকান্তি 17, 2, ভেরি গুড। আফ্রিদি দেখি, আফ্রিদি বা সিলি মিস্টেক করে ফেলে। 17, 2, ভেরি গুড, ফাটিয়ে দিয়েছিস, এরকমই প্রশ্ন পড়বে। আচ্ছা 18টা, 18 4। এক করেছি আমি। তুই শালা এক কি করে করলি রে খেপা, গাল খাবি নাকি? তুই শালা আমি গাল, 4 করেও এক করে ফেলেছিলাম কেন? গো। এগুলো ভুল করে ক্ষমার অযোগ্য, তুই শালা লোড টেস্ট বলে আরে কোনো আমি কথা? 4 করে আমার কি মনে হলো আমি 4 করেছিলাম। ভাই এটা ভাই আরআরবি যেইতে, এসএসসি যেইতে, এসএসসি যেইতে ব্লক রয়েছে, হেভি কনসেপচুয়াল প্রশ্ন, সেই প্রশ্ন সোজা করে দিয়েছি ভাই। ভাই 19-এরটা, 4-এ 18টা 4 হবে তো। হ্যাঁ 19-এরটা, 19-এরটা 3 করেছি। ভেরি গুড, ভেরি গুড। 20টা, 2 করেছি। কি আমি কইছিস? 2 করেছি। ভেরি দুই গুড, দুই করেছি। 2 2। 2, 2। সৌম্যকান্তি, সৌম্যকান্তি দেখি দাদা 20টা কি করেছিস? এ স্যার দেখ 20 অ্যান্সার আমি করি। স্কুলগুলো ছেড়ে দিয়েছি। কেন? ভাই এটা কি করে ভুল, ইকুইভ্যালেন্স সার্কিটে ভাই কোর লসটা কি হয়? প্যারালাল হয় না, এগুলো কমন প্রশ্ন ভাই, এগুলো ভুল করলে হবে? এগুলো ভুল করে ক্ষমার অযোগ্য ভাই আমার। 20টা ছেড়েছি, 19-এরটা ভাই কি করছে? 19টা কি রিঅ্যাক্টিভ পাওয়ার কি হয়? সিনক্রোনাস, 3 করবো করেও আর পরে করা তাহলে হয়নি দাদা। এগুলো ভুল হলে হবে বাবা আমার? এগুলো করলে ছেড়ে আমার চলে কষ্ট গেছি হয়। ওটা। আচ্ছা 21-এরটা, কি কোশ্চেন আছে আমি বলতো? 1 করেছি। 21-এরটা দেখে আমাদের আপনি দিকে অ্যান্সার করেছে। এক, ভেরি গুড, তুই তো বাঘ বাচ্চা হয়ে গেছিস রে। হ্যাঁ, কিন্তু পড়েছি রিডিউসিং ম্যাক্সিমাম ডিমান্ড ফর্মুলা করেছি না, ডাইভার্সিটি ফ্যাক্টর ফর্মুলা জানলেই হুম। হয়ে যাবে। আচ্ছা ব্লক রোটের টেস্ট হয়ে গেছে। আরে ব্লক শর্ট, 22-এরটা 2 করেছি, আমি 2 করেছি। শর্ট 2 2। সার্কিটে বলেও দিয়েছি। 22-এর 2। 13, 23-এরটা, 23-এর 3 করেছি। 4। না 3 হবে। ভাই হুম। ভাই ড্রাই 3 সেল, হবে। 3 হবে, ড্রাই ড্রাই সেল সেল। বলেছে তো, শোনো, উইদাউট কোনো হয় না, উইথ হয়। হুম, তুই তো বাঘ বাচ্চা হয়ে গেছিস রে, ফাটিয়ে দিয়েছিস তো। 24, 1। ভেরি গুড, 24 কি করেছিস? হ্যাঁ। এক, বাঘ বাচ্চা হয়ে গেছিস তো, তোর কনফিডেন্স হাই হয়ে গেছে ভাই। ভেরি গুড ব্রো। 25, 4। ভেরি গুড। 4। 26, ড্যাম্পার এন্ডিং, 4 ভেরি গুড। 4 4। সিটি কি করেছি ভাই, 4 সিটি, হবে। হ্যাঁ ভাই এটা ভাই বুদ্ধি করে ড্যাম্পার এন্ডিং এ আমি তো ক্লু দিলাম তখন। হুম। ড্যাম্পার এন্ডিং সিঙ্ক্রোনাস স্পিডে খুলে কোনো টর্ক উৎপন্ন হবে না, আসলে ড্যাম্পার এন্ডিং খুব ইম্পর্টেন্ট ভাই আমার। 27-এরটা, সিটিটা বুঝতে পারিনি করিনি। আরে সিটি, আমি বললাম না ভাই সিটি খুব ইম্পর্টেন্ট, নোটে পড়ো। সিটিটা আমি অনেকবার পড়তে বলছি, পড়ো নোটটা পড়ো, বুঝতে না পারলে ইউটিউব দেখো, আমি না পড়াতে পারলে ইউটিউব দেখে নাও। বেসিক কনসেপ্ট 3 হবে। এটা কেউ পারিস নি তো ভাই? আচ্ছা দাদা, 26-এরটা 4, নো কারেন্ট ইন দ্য ড্যাম্পার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিং তো শর্টেড থাকে। না তো ওই জন্য তো শর্টেড জিরো হলে কারেন্ট তো ফ্লো ওতে হবে। তো আরে ইনডিউস ইএমএফ হবে, তো কারেন্ট। ভাই এখানে কি লিখেছে, কারেন্ট দেখো ড্যাম্পার উইন্ডিংটা সিঙ্ক্রোনাস স্পিডে যখন ঘোরে না, ড্যাম্পার উইন্ডিং এর কাজ হচ্ছে ওর মোটরটাকে সিঙ্ক্রোনাস স্পিডে ও ঘুরিয়ে দেওয়া। সিনক্রোনাস স্পিডে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা শোনো 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 সিনক্রোনাস স্পিডে। শোনো, আমি বলছি 27-এ তোমরা কিন্তু সিটি আর পিটি ভালো করে পড়ো কিন্তু ভাই আমার। আচ্ছা দাদা, 27-এরটা আমি 3 করেছি, কি হবে? 3ই হবে, ভেরি গুড। ঠিক আছে। 28-এ কে কে পেয়েছি অ্যান্সার? 28-এর অ্যান্সারটা কত বলতো 28-এর দেখি? 1 করেছি, 1 বললাম তো তখন। 28-এরটা করিনি। তো লজ্জা হওয়া দরকার। 28-এরটা যে করেছিস ভেরি গুড। আমি ভুলে গেছি, মানে ওর ফর্মুলাটা ভুলে গেছি। ওটা কি ওই আর পি স্কোয়ার হবে না? আর প্রপোর্শনাল স্কোয়ার নোটে আছে, পড়ে নাও। আচ্ছা এটা কি করেছি, শোনো 29-এর প্রশ্নটা অ্যান্সার কি করেছে প্রত্যেকে, খুব তা ইম্পর্টেন্ট প্রশ্ন। 29টা কি প্রশ্ন আছে? সাড়ে ফুল আমি 29 1 করেছি, 29-এরটা 1। 3 করেছি। 3 করেছো, এক হবে ভাই, খুব ইম্পর্টেন্ট, শোনো শ্যাডেড পোল খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, শ্যাডেড 29 1 পোল করেছি। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ও 30-এরটা, আনশেডেড।
ভাই কোন দিকে ঘোরে, লিডিং হয় না ল্যাগিং হয়, এটা ভাই এটা আমার গুলিয়ে গেছিল, হ্যাঁ। এটা আমি কন্টেন্ট, শেডেড টু আনশেডেড করে ফেলেছি। এটা কন্টেন্ট আছে না নেই আমার কন্টেন্টে? সোমকান্তি পেয়েছিস শুনছিস? এটা আমার কাছে জিজ্ঞাসা করছিল, দেখি। আচ্ছা দাদা, দেখ, ওই 28-এরটা কি হবে বললে আরেকবার বলো। আর প্রপোর্শনাল টু স্কোয়ার এর ফর্মুলা পড়েছি, খোঁজ ডিসি মেশিনে যখন এটা পাবি প্রশ্ন খোঁজ, ডিসি মেশিন তো পড়েছি, খুঁজে নে পাবি, সব কন্টেন্টে কমন, একটু খোঁজ, আমি যেটা করাইনি সেটা আমি করাবো। আচ্ছা ও, বাবা, 29 এটা তাহলে কি 0.05/36 হবে তো, না? পড়বি না, আমি তো ফর্মুলা আর প্রপোর্শনাল টু স্কোয়ার, রেজিস্ট্যান্স কত দিয়েছে ভাই, এর মানে কি পি, এ সমান পি, এবার তুমি করে নেবে, বুঝতে হ্যাঁ, পারলি? তো ওই তো, তাহলে তাই তো হচ্ছে R2/R1 ইকুয়াল টু, ও 36 × 0.5, না? হুম, না 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 করবি। না না, আরে এ এখানে কি হবে ভাই, এ মানে কি, ল্যাপে হবে 6 স্কোয়ার, 6 পোল মানে তো 3600 আছে। 36 হবে, ওখানে 4 হবে, কর না। এখানে কত আছে, ল্যাপে আছে তো, ল্যাপে কত, ল্যাপে হলো 0.5, তাহলে 0.05 বা আমি এক্স ধরলাম, ইজুকাল টু কত হবে ভাই, 4/36, 36 × 0.5 করলে কত হয়, 36 × 0.5, 0.5 ভাজিত 4, চাপ। 0.45, কর অ্যান্সার হয়ে যাবে। এগুলো আমি পড়েছি ভাই, পড়ার মধ্যে প্রশ্ন, তোমরা যে পেরেছো বাঘ বাচ্চা হয়ে হ্যাঁ, গেছো ভাই। 30-এর থেকে পেরেছিস, কমন প্রশ্ন, 30-এর আমি থেকে করেছি 30-এর, না 30-এরটা আরে ভাই আর এস এইচ গন্ড, ফর্মুলা, আর এস এইচ এর আর এস এইচ R/M/M-1, তো তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি পড়েছি না হ্যাঁ, পড়াইনি? 0.12/4 - 5 - 1 4 হবে তো, না? এ জিরো সৌম্যকান্তি, পয়েন্ট ওয়ান টু বাই ফোর সৌম্যকান্তি মিউটন, হ্যাঁ সৌম্যকান্তি ভাই, দাদা এগুলো ছাড়ছিস কেন, এগুলো পড়েছি আমি, হ্যাঁ কি না, ভুলে কি গেছি করছিস দাদা, আমার দেখতে এগুলো, হবে। না দেখলে হবে না, আবার আমার কিন্তু পরীক্ষায় আমি স্যাটিসফ্যাকশন পাইনি, আবার তুমি অ্যানালিসিস করো বাড়িতে বসে। আচ্ছা 31-এর প্রশ্ন কি হবে অ্যান্সার, ও করবি হয়ে ট্যাপ যাবে। ওয়াইন্ডিং। কে করেছিস বল, যে পারবি ভাগ বাচ্চা, হেভি প্রশ্ন ভাই। ট্যাপ ওয়াইন্ডিং সিভিটি, ট্যাপ ওয়াইন্ডিং থাকে সিভিটি তে। তুই স্যার চাকরি করিস, তুই জানিস, বাকিদের জিজ্ঞাসা করছি। আমি তো বলেছিলাম সিভিটি তে। হ্যাঁ বাকিদের বল রে, আরে তুই তো চাকরি করছিস আমাদের, কি বলে, আমাদের কি বলে, শুভজিৎ, তুই তো চাকরি করছিস, জানিস না এটা, শুভজিৎ, এ শুভজিৎ, ও, তোরা মাঝে মাঝে কথা বলিস আমার রাগ ধরে যায়, চলে গেলি নাকি, এ শুভজিৎ, আচ্ছা আফ্রিদি চলে গেছে নাকি, আফ্রিদি, আচ্ছা, ভেরি ভেরি গুড, ট্যাপ ওয়েন্ডিং, ভেরি গুড। 32-এরটা, 32 কি করছে অ্যান্সার, করেছো না করনি, শুভকান্তি 32 করেছো না করনি, ভুল হচ্ছে কেন, 50 ওয়াট, 50 ওয়াট। ভেরি গুড। আচ্ছা এগুলো তুই ও পাচ্ছে, তোরা কেন পাচ্ছিস না? 33-এরটা, 33-এটা কি অ্যান্সার করেছিস সমকে? সেকেন্ড। ভেরি গুড ব্রো, ভেরি গুড। আমি তো মাত্রা নির্ণয় করতে বললাম, ভেরি গুড। 34-এর, সব কেটে যাচ্ছে, শুধু টিটা হয়ে যাচ্ছে সব কেটে গিয়ে। হুম, 34-এরটা, 34-এ মিস ছেড়ে করিনি। দিয়েছে। আরে ভাই ট্যান থিটা সমান কত হয়? ট্যান থিটা সমান হচ্ছে আর বাই কত এক্সেল, জানিস না পাওয়ার ফ্যাক্টর, আর সমান কত হবে 6, কত হবে অ্যান্সার, এটা খুব কমন প্রশ্ন, কত লাগাতে মাস্টার হয়? পড়ার টাইম পাইনি, তুমি তাড়াহুড়ো করলে। 34-এর 2 অ্যান্সার হবে, পড়াবো এটা। আচ্ছা দাদা দাদা দাদা, বলছি হুম, 30 31-এরটা কত হবে একটু বলো না, 30টা দেখছি। কত হবে? 30-এটা কর না, ফর্মুলাটা কর। 12/5 0.12 ভাজিত কর তুই আমার, 0.12 ভাজিত কর হচ্ছে কত, 5 500/100, - 1 হবে তো? 4, 0.0 কত হ্যাঁ, অ্যান্সার, 4। না 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 ভুল করছিস, এখানে দেখছি, অপশন নেই তো, ওই জন্যই তো। দেখছি দেখছি, ওয়েট করো ওয়েট করো ওয়েট করো, 0.03 অ্যান্সার আসার কথা। দেখি, হ্যাঁ দেখছি, ওয়েট করো, 100 যদি হয়, মিটার রেঞ্জ 100, রেঞ্জ হচ্ছে 500, মানে 100 ভাজিত 500 কর, না, আচ্ছা এটা আমি দেখবো, এটা আমি পরে না দেখছি, না, ঠিক এটা আছে, 500 ভাজিত 100 হবে তো। না না ঠিক আছে, আমি দেখবো এটা, এটা আমি দেখবো, অ্যান্সার এখন করছি, পরে দেখবো, হ্যাঁ ঠিক আছে, পরে আচ্ছা, দেখছি। 31-এরটা কত বললে?
31 অ্যান্সার ট্যাপ টু এন্ডিং, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে হবে। এক বললে? 3 বলছি, ট্যাপ ট্যাপ টু এন্ডিং, এক নয়, ট্যাপ টু এন্ডিং। ও, এটা আমি ট্যাবটা ভাবছিলাম কিন্তু আমি আরে তুই তো শিওর চাকরি ছিলাম না করিস, বলে করি। তুই তো চাকরি করিস, জানিস না ওখানে? তুই চাকরি করিস তো, ওখানে থাকবেই সবসময় কনস্ট্যান্ট ভোল্টেজ ট্রান্সফরমার। আর শোনো, 35 প্রশ্ন অ্যান্সার কেউ প্রশ্ন করনি, 35 টি অনেকবার করে পড়তে আচ্ছা, বলেছে। 32-এরটা কি 2 হবে? ওটা আবার হ্যাঁ 32? হ্যাঁ, সেকেন্ড হবে। হ্যাঁ, 2 হবে। ঠিক আছে। শোনো, 33-এরটা এ- 1 হবে তো? না, আমি যে সবাই এক করবে, সেকেন্ড হবে, সেকেন্ড হবে, পড়াবো। এটা কন্টেন্টটা আছে রে, তোরা ভালো করে দেখ আমার কন্টেন্ট পড়, সব কমন পাবি। এল বাই আর, এল এর মাত্রা বার করবি, আর এর মাত্রা বার করবি, হয়ে যাবে, পরে করাবো। 34-এরটা কি পেয়েছিস? 34টা 12 বললাম, হ্যাঁ, এটা পরে করাবো। 34, 12, 34-এরটা 12, 2। 2। আচ্ছা, 35-এরটা কেউ পেরেছিস? আমি পড়তে বলছিলাম 35-এরটা। 35-এরটা আমি তো করিনি, আমার একটা জানা ছিল, করে দিয়েছি, IR/8 করেছি। হ্যাঁ, আমি পড়িস না, ডবল হলে কি হয়, সিঙ্গেল হলে কি হয়, আর এক সিঙ্গেল হলে থেকে। IR/2 হয়, আর হ্যাঁ, ডবল হলে IR/8 হয়। আমি পড়িস না, পড়াইনি এগুলো, আমি পড়িস না, পড়াইনি। 35-এ তো আমি মারতে ভুলে গেছি, আমি জানতে উত্তরটাই রে। পড়ে নিবি, 1 নম্বর বাড়িয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, আমি পাশে লিখেছিলাম করতে হ্যাঁ, পাশে লিখে রাখ, রাতে। রাফে লিখে রাখ। 36-এরটাকে কে পেরেছিস ভাই? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 36-3। ভেরি গুড, ভেরি গুড। পরীক্ষাটা খুবই প্রশ্ন আসবে, কিন্তু এরপরে লেভেল শক্ত হবে। ভাই, এটাকে কে পেরেছিস? কোনটা? 37-এরটা 35-এ করেছি, 37-এরটা ডাউট আমি আছে। 3 3 করে করেছি। 3। কি রে করলি 3টা? তুমি তো ওই এশিয়ারটা তো ভালো তোমার মতো করেছিল মনে আরটি হয়। সার্কিটের সেই হ্যাঁ, ট্রানজিয়েন্ট ভেরি গুড, ওই ভেরি গুড। আর ওই বলতে হবে না। আর হচ্ছে চার্জিং, ডিসচার্জিং, চার্জিং, হুম, ডিসচার্জিং, চার্জিং, বুঝতে হ্যাঁ, ডিসচার্জিং। পারছি। হ্যাঁ। ভেরি গুড। এ ভাই, আমি প্রাউড ভাই। এরপরই লেভেল শক্ত হয় ভাই, এত সোজা লেভেল আমি দেবো না। সৌমকান্তি, তোমার কিন্তু ডাউনফল হচ্ছে, হ্যাঁ। তুমি এগুলো পারছো, তুমি সব অ্যান্সার করো, ভুল হোক না। অত ব্রেনকে তুমি, তুমি চাকরি করো ভাই। আমি সব থেকে অবাক হচ্ছি, সনাতনকে দেখেছি, সনাতন টেকনিক্যাল নলেজ নেই, কিন্তু দেখ কত ইমপ্রুভমেন্ট করে ফেললো। আমি দা ওই এলপির সময় পুরো বললাম না, টেক্সট বুক পড়ছিলাম কদিন, ওখান থেকে এগুলো হয়েছে আজকাল। আমার কন্টেন্ট পড়ে, কন্টেন্ট অনেক সুন্দর আছে, কন্টেন্টটা পড়। দাঁড়াতে একটুখানি। হ্যালো, একটু পরে ফোন করছি, 9টার সময় ফোন করবো, হ্যাঁ। হ্যাঁ, হয়েছে 3-এরটা। আচ্ছা, এটাকেও পেরেছিস? 38-এরটা, আগে 4 বলতো করেছি আমি। 38, 38 ঠিক আছে তো? 38-এর অপশন প্রশ্ন। গুলো তুমি বলো। হ্যাঁ, সব ঠিক আছে, প্রশ্ন কোনো ভুল নেই, হয়তো হতে পারে, পরে করবো। অপশন গুলো। অপশন ঠিক আছে। নাম্বার অফ ব্রাশ, আরে ভাই ওয়েবে কি হয়, নাম্বার অফ ব্রাশ সেট অলওয়েজ ওই ইকুয়াল টু 2। ওটা ঠিক ঠিক আছে, আছে। 38-এ 1 মারলাম, 38-এ 3 নম্বরটা হাই কারেন্ট কি করে হয়? লো হাই কারেন্ট হবে হয়। হ্যাঁ, 38-এর প্রশ্ন অ্যান্সারটা কি করেছিস? আমি 3 করেছিলাম। 3 করেছিলিস। ভাই, 38-এর প্রশ্ন হচ্ছে পারফেক্ট হাই কারেন্ট লো ক্যাপাসিটি কারেন্ট জেনারেটর। ভাই ভুল আছে, ঠিক আছে, এই এই কোশ্চেনটা ভুল আছে। আমি যেখান আমি থেকে ওটাই এটা তো তো বললাম, হাই কারেন্ট উল্টো হয় না। হবে তো না, ওয়েভের জন্য তো তোমার লো লো কারেন্ট হয়। কারেন্ট, হুম হুম লো, হুম হ্যাঁ, লো কারেন্ট হাই হাই ভোল্টেজ। ভোল্টেজ, হাই ভোল্টেজ, ভুল ওটাই আছে, ফার্স্টে বললাম তুমি। ভুল আছে, কোশ্চেনে যেখান থেকে পেয়েছি ভুল আছে, ঠিক আছে। আমি তখন তোমাকে ডাকছিলাম, তুমি তখন বাইরে চলে গেলে এটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে আমি এটা ভাই লেটেস্ট ভাই, আমি তো ভাই লেটেস্ট প্রশ্ন নিই, আমি তো সব এখানটা তো লেটেস্ট প্রশ্ন পরীক্ষায় পড়েছে, ভুল আছে। আর 4 হুম। সবাই নাম্বার পেয়ে যাবি। এদিকে আমার ভাই কি করেছে, সৌম্যকান্ত, সৌম্যকান্ত থেকে আমার টেনশন হচ্ছে, সৌম্যকান্ত এদের 38 এক করেছে, ঠিক আছে, নাম্বার পাবি। 39 অ্যান্সারটা কি করেছি আমি প্রত্যেকে? দাদা ওই তিনের অপশনটা নিয়ে কনফিউশন হচ্ছিল। ঠিক আছে, ওই জন্য আমি ঠিক এক অপশনটা যেখানে আছে ওইটা ঠিক আছে, দেখে করলাম। ঠিক আছে ভাই। এগুলো এগুলো তুই যেগুলো পারতিস না, আমি খুব আনন্দ পেলাম। এগুলো ভাই ওটা আমি বেসিক বুদ্ধির প্রশ্ন, এগুলো বুদ্ধি, ওটা ওই চার্জিং, 1 আর 3-এর ডিসচার্জিং। মধ্যে কনফিউশনে ভুল করে ফেলেছি দাদা। অ্যান্সার করতে পাশে লিখে রাখলে 1 আর 3 তো আমার কাছে এটা ডিসকাশন হচ্ছে, তোদের নেগেটিভ মার্কিং দিচ্ছি না, পরে ঠিক টাইমে নেগেটিভ মার্কিং দেবো। তোদের থেকে ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, এরকমই পরীক্ষায় প্রশ্ন আসবে ভাই, শক্ত প্রশ্ন আসবে না। 39 অ্যান্সারটা কি করেছিস? কমন প্রশ্ন। আমি 4 করেছি। একদম 4 কি করে করেছিস, ভালো করে পড়, 2 হবে, পড়বি ভালো করে। আচ্ছা আমি তো কোর্স, 4 করলাম। না ভুল। দাদা আচ্ছা, রং বলেছে তো। নট ঠিক, আমার ভাই কি করেছে? নট ক্যারেক্টারিস্টিক বলেছে তো, নট। না, 4 ভুল হয়েছে, দেখবি, নট লো কনস্ট্রাকটিভ। রিলাক্টেন্স পাথ তো করে নেগেটিভ। নট বলে মেকানিক্যাল সাপোর্ট দেয় না। পড়বি, মেকানিক সাপোর্ট পড়বি, একটু পড়বি।
হ্যাঁ মেকানিক্যাল করবি থোড়ি আমার মনে আছে কি আছে ভুলে গেছি। আর 40-এরটা বল, আমি অ্যানালিসিস 40-এরটা কি আছে বল, অ্যান্সার করে 40-এরটা। 39-এরটা তাহলে ভুল বলছো তাই তো? ভুল নয়, এখন অ্যান্সার 2 করছি, ভুল এখন আমি চোখে পাইনি, এই পরে দেখবো। ভুল হলে বলবো কি 2 অ্যান্সার আছে, ভুল এখন আমি পাইনি। তোদের দুটো নাম তোরা 2 নম্বর এক্সট্রা পাবি, ঠিক আছে? 40-এরটা বল। আমি 40-এরটা 4 করেছি। বাঘ শোন, তোরা যা পড়াশোনা করি কোড টাইপ ট্রান্সফরমারে, কোড টাইপ। 39-টা তো নট বলেছে, এখানে আপনি 2-3 কি করে দেন? ঠিক আছে ভাই, ভুল হতে পারে, এই পরে দেখছি, আমি তো এখন দেখবো না, আমি পরে দেখবো। ভুল আমি যেখান থেকে নিয়েছি ভুল হতেই পারে, আমি তো লেটেস্ট মানে ওটা তো পিআইকিউ তো নিয়েছি না, যে ধর যারা প্রশ্ন সেট করেছে সেখান থেকে নিয়েছি, আমি এখন অ্যানালিসিস করিনি, করে আমি বলবো। ঠিক আছে, ভুল হতেই পারে, ঠিক আছে, আমি জিজ্ঞাসা চিহ্ন রাখছি, এখন অ্যানালিসিস চলেনি, করিনি। আচ্ছা শোনো, কোড টাইপ, আর কি আছে ভাই, উন টাইপ, আর ট্রান্সফার কি কি ওয়েন্ডিং ইউজ করা হয়, ট্রান্সফার যা আমি দিয়েছি কত, তো আমি ট্রান্সফার কি কি ওয়েন্ডিং করা হয়, হেলিক্যাল ওয়েন্ডিং, ক্রস ওভার ওয়েন্ডিং, আমি কিন্তু আমার এগুলো আমার নোটে কিন্তু এরপরে আপডেট হয়ে যাবে, পরীক্ষায় প্রশ্ন আসছে, হ্যাঁ। ট্যাপ ওয়েন্ডিং, স্যাচুরেশন ট্রান্সফর্মার, অনেক কিছু আছে। তা তাই না, এখানে স্যাচুরেশন ট্রান্সফর্মার একটা প্রশ্ন দিয়েছে না, পেলাম না একটা, এই যে স্যাচুরেশন ক্যাপাসিটার আছে না, আউটপুট কি হয়, কি ওয়েন্ডিং টাইপের, ঠিক আছে, এগুলো আমাকে দেখতে হবে, করাবো, আপডেট করাবো, ঠিক আছে চলো। আচ্ছা, 41-এর প্রশ্নের অ্যান্সারটা কি করেছো ভাই আরে প্রত্যেকে? 40-এরটা কি হবে বললে? 40-এ 4 হবে, ঠিকই আছে, 41-এরটা, হ্যাঁ, 41-এর প্রশ্ন, 41 তে 1। ভেরি গুড। 4 করেছি। 41-এ 4 করেছিস? কত হবে 41? কি বলছে এগুলো ভুললে গাল খাবি। স্টেপ আপ, স্টেপ আপ মানে কি হয়, স্টেপ আপ ও হলে কি ও হয়, ও হ্যাঁ এগুলো হ্যাঁ, আমি 1 করেও, হ্যাঁ হ্যাঁ, এগুলো ভুল করলে ক্ষমার অযোগ্য ভাই। ভাই 42-এরটা 1 করলে দেখি ভাই, আমার 41-এর কি অ্যান্সার করেছিস? এ 42-এরটা 2 করেছি। সমকান্তি তুই 41-এ 3 কেন অ্যান্সার করলি, কেস 1-1, সমকান্তি, এ এটা সোম, ভুল হয়ে গেছে দাদা। এগুলো ভুল করলে হয় ভাই। হ্যাঁ দাদা। আই কেস 1-1 হলে V1 সমান V2 কি ভোল্টেজ ভাই, ওটা কি বলে, কি ট্রান্সফর্মার বলে, এগুলো ভুল করিস না ভাই আবার, ওটা আছে, পড়াবো, সব পড়াবো, আপডেট হয়ে যাবে। 42-এরটা, 42-এরটা 42-এরটা, আমি 2 করেছি। 42-এর 2, আচ্ছা বাকিদের 42-এর অ্যান্সার কি করছে শোন 1 42-এর করেছিলাম। 1 করেছিলিস, 42-এর 4 অ্যান্সার হবে, ঠিক আছে শোনো। সলিনয়েড, আরআরবি যেই 2023-এ পিএইচডি করা আছে, সলিনয়েড পিএইচডি করা আছে, খুব সুন্দর প্রশ্ন। আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে সলিনয়েডের যে মানে যে তোমার যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কোথায় ম্যাক্সিমাম থাকে, উপরে না মাঝখান দিয়ে, প্রশ্ন আসে পড়বে। সলিনয়েডের তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস হবে না এটা? না, ঠিক আছে, এটা তো 3 নম্বরটা হবেই না। 42-এরটা কত হবে ভাই আমার, কত করলাম রে, 42-এর 4 হবে। 43-এর প্রশ্নের অ্যান্সার কি হবে? 1 করেছি আমি। 43-এরটা 1 করেছিস ভাই, এগুলো ভুল হওয়ার ক্ষমার অযোগ্য। বলে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কি হয়, তুই 1 কি করছিস, 1 3 4, তাই তো, আমি অ্যান্সার কি আছে, আচ্ছা 3 নম্বর, 3 নম্বরটা ভাই কি করে তোরা 1 3 ভাই, 3 নম্বর প্রশ্নটা তোরা 3 নম্বরটা কেন কি করে অ্যান্সারটা করলি মিউচুয়াল ইন্ডাকটেন্স সাথে, হুম, দ্য ডিসটেন্স সেপারেশন বিটুইন গিভেন পেয়ার অফ কয়েন নির্ভর করে। 4-এরটা হবে, 43-এরটা 4 হবে। 2 অ্যান্সার হবে, 3-এরটা হবে না, 3-এরটা কাটা সব হবে। বা জিওমেট্রিক্যাল বোথ কয়েল একটা হতে পারে, নেচার অফ দ্য মিডিয়াম অ্যাসোসিয়েশন গিভেন কয়েল হতে পারে, মিডিয়ামের উপর মিডিয়াম অ্যাসোসিয়েশন, ডিস্টেন্স সেপারেশনের উপর তো নির্ভর করে না, না, এগুলো ভাই একটু বুদ্ধি খাটা, এটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা তুমি তো 44, তুমি বলছো 2 হবে, তো এখানে তো 2-তে তো আছে 1 2 3, ও সরি সরি সেখানে তো সরি 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 সরি, আমি ভুল বলছি, সরি ভাই ভাই আমার, সরি। 1 2 4, 4-এরটা হ্যাঁ হবে তাই তো? হ্যাঁ, না 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 ভাই, দুইটা হচ্ছে 1 2 3, আমি ভুল বলেছি ভাই আমার, সরি সরি, সেপারেশন হবে, ঠিক আছে, আমি এক্সপ্লেন করিনি, এই 4-এরটা হবে না, কারেন্ট, আরে এম সমান কি হয়, হুম, এম এর ফর্মুলাটা কি করেছিলাম,
কে ইজ ইকুয়াল টু রুট ওভার L1/L2 কইছিলাম না? এটা না, L1 ইন্টু L2, এটা কইছিলাম না, এটা তো ফর্মুলা না। দুয়েরটা হবে তাই তো? দু একটা হবে। চলো আমি পরে স্যার এগুলো ডিটেল এক্সপ্লেনেশন হবে ভাই, আমার চাপ নেই, আমি অ্যানালিসিস করিনি। ঠিক আছে, অ্যানালিসিস করিনি আমি। আমি তোমাকে একটা কাজ দেখাবো। তোমাদের 44-এর প্রশ্নের অ্যান্সারটা কি আছে গো? 44-এর প্রশ্নের অ্যান্সারটা দুই করেছো না করো? করেছি, আমি 2 করেছি। ভেরি গুড বাঘ বাচ্চা। সৌম্যকান্তির দেখি, সৌম্যকান্তিকে নিয়ে আমার খুব ডাউট হচ্ছে। হ্যাঁ ভেরি গুড। 45-এরটা আমি 2 করেছি। ভেরি গুড। 45-এরটা সৌম্যকান্তি। সৌম্যকান্তি তুই 7-3 কেন করছিস ভাই আমার? কাউন্টিং ভুল হয়েছে দাদা। 45টা কি হবে? 45-এর 2 অ্যান্সার হবে, কারণ ভুল হচ্ছে না তিনটে। এখানে কটা নোট? একটা, তিনটে, এই অ্যান্সারটা হবে। 2 হবে অ্যান্সার, এরপরে এক্সপ্লেন করছি। ঠিক আছে, এটা ভুল হ্যাঁ, করছিস আমি কেন? 2 করেছি। 2 হবে, ভুল করছিস কেন? পরে এক্সপ্লেন করবো। 46-এর অ্যান্সারটা কি হবে? সিচুয়েশনটা আমি 2 করেছি, তবে ডাউট আছে। ভাই এটা পড়াইনি, আমি পড়াবো। এটা আমারও, আমিও পরীক্ষায় পড়লে আমি আন্দাজে মারতাম। ক্রস ওভার ও এন্ডিং ইম্পর্টেন্ট, এগুলো নোট ডাউন করে রাখো, পড়াবো। আচ্ছা, 47-এরটা পড়েছি না পড়াইনি? পেরেছিস না পেরেছিস নি? আমি 1 করেছি। একদম নয়, একদম নয়, 3। এই 1 বলছি, সরি 2, 2 করেছি, 2। না কয়েল স্প্যান হবে না ভাই, উইন্ডিং পিচ। ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কোয়ার্টার লেখা থাকলেই বলছি, নোটে বলছিলাম এই লেখা লাইনটা থাকলে কি করতে হবে? কন্ডাক্টর হলে তো কয়েল স্প্যানই তো হবে না? না ভাই, সাকসেসিভ পয়েন্টটা ইম্পর্টেন্ট এখানে। সাকসেসিভ কন্ডাক্টর লেখা আছে। চলো পরে সব হবে, পরে নোটে খুঁজবে, তারপর আমি এক্সপ্লেন করবো এটা। আচ্ছা 48-এর প্রশ্নের অ্যান্সারটা কি করেছিস? আমি করেছি না, আমি করিনি। 4 হবে, হেলিক্যাল ওয়েন্ডিং। ভাই হেলিক্যাল ওয়েন্ডিং হাই কারেন্ট হয়, লো ভোল্টেজ হয়, পড়তে হবে ভাই, এগুলো ইম্পর্টেন্ট, আমাদের যেইতে এরকমই প্রশ্ন আসবে। আমি এখন প্রশ্ন শক্ত করবো না, পরীক্ষায় তো তখন লেভেল দেখছি। বেশি শক্ত করে লাভ নেই, সোজাগুলো তো পারছিস না। না আমার ভাই দেখি কি করছে, আর তুমি কি 49। হেলিক্যাল ওয়েল্ডিং কি বললে? হাই কারেন্ট লো ভোল্টেজ? হ্যাঁ লো ভোল্টেজ পড়াবো, নোট দিয়ে চলে যাবে, যেগুলো আমার ডাউট আছে আমি নোট দিয়ে দেবো ভাই। ভাই এগুলো লেটেস্ট প্রশ্ন, মানে আমি কোনো বই থেকে প্রশ্ন কপি করেছি দেখছিস? কোনো বই কোনো প্রশ্ন থেকে কপি আছে? লেটেস্ট প্রশ্ন। না, 49। আমি 3 করি 3। 49-এরটা হ্যাঁ, যে ভুল করবি গাল হ্যাঁ খাবি। হ্যাঁ, ভাই 50-এর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 1 করেছি আমি। ভেরি গুড, ফাটিয়ে দিয়েছিস বড় ব্রো ব্রো। 51, 51 4 করেছি। ভেরি গুড। ভাই 52-টা যে পেরেছি তাকে ক্যাডবেরি খাবো, অনেকবার পড়িয়েছি। 52টা 3 করেছি। মারবো হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 3 হবে তো? হ্যাঁ, হ্যাঁ তোদের করে পড়ি আমি সার্থক হয়েছি রে ভাই। 53, আমার ভাই কি করেছে সৌম্যকান্তি দেখি। সৌম্যকান্তি, 53টা পারিনি গো। দাঁড়া 52টা দেখি। দেখ আমি কতবার বলেছিলাম না, পড়াতে পড়াতে এইদিকে সেম ভোল্টেজ হলে কি হয়, দেখিস বারবার ডিসকাশন হচ্ছিল না, হয়নি এই জায়গাটা? মনে পড়ছে কারো? ভোল্টেজ সেম হলে কি হয় বলছিলাম না, বলিনি এগুলো? 53টা পারিস নি? লজ্জাজনক ব্যাপার, করবি। 4 হবে অ্যান্সার, বাড়িতে ট্রাই করবি। 53 পরে করাবো সব। 53 2 হবে। 54টা করিস ভাই, খুব ইম্পর্টেন্ট। 54টা অনেকবার আমি কথা বলেছিলাম। 54 অ্যান্সারটা হয়েছে? ইউটিলাইজেশন ফ্যাক্টরের করেছি, কনসেপ্ট। হ্যাঁ এক তুই কত, করেছি। ভেরি গুড। দেখ তুই এই এত ভালো প্রশ্ন করে ফেলছিস, আর এইগুলো আমার কথাগুলো ক্লাসগুলো শুনে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করবি। ভেরি গুড। 55, দাদা 53টা বলো না, 53টা। 53টা বললাম তো 2 হবে অ্যান্সার, পরে করাবো, সোজা অঙ্ক। 2। 2 হবে, নিজের আবার ট্রাই করবি। 55টা, 54টা, 54টা 54টা কি 4 হবে দাদা? না 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 না, আমি অনেকবার পড়েছি 1। ও, 55, পারিনি আমি। এটা পারবি না জানতো। 55 4 হবে, সোজা অঙ্ক। হ্যাঁ একটু ডাউট আছে, হেভি অঙ্ক, অঙ্ক ঠিক ভুল আছে, ঠিক নেই, ঠিক আছে। 56, 1 করেছি আমি। 56, আরে 56 আছে কে পেরেছিস? বাকিদের দেখি।
আমি 1 করেছি। এক হবে না, এটা রং আছে, বাকি সব ঠিক আছে। আরে তোকে ভাই এটা কি, তোকে আগের দিন পিএস মানে রেলের পরীক্ষা, রেলে যখন আমি যেই অ্যানালাইসিস করছিলাম, আমি বারবার করে বলি বিজিটি হচ্ছে মাইনরিটি ক্লিয়ার ডিভাইস। আমি বলছিলাম না, বলিনি? খালি তুই এটা কেন করলি? মনে পড়ছে না? মনে পড়ছে না? আমি যেই যখন সলিউশন করছিলাম, প্রশ্ন করছিল না যে প্রাইমারি মেসেঞ্জার কারেন্ট কন্ডাক্টর বাইপোলার ট্রানজিস্টরে কি হয়, মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার কন্ডাকশন হয়। এটা পড়ে প্রশ্নটা ছিল না, ছিল না আর এবি যেইতে পড়েছি না? মনে পড়ছে না? মনে পড়েনি? হুম তোমার হুম। তাহলে অ্যান্সার 2 হবে। তাহলে কি অনলি বি 4-এরটা হবে? না, 2 আর 3 হবে, পড়াবো। সেমিকন্ডাক্টর নেক্সট 1 তারিখ থেকে, পরের মাসে 1 তারিখ থেকে সেমিকন্ডাক্টর বিজেটি পুরো নোট চলে যাবে। কিন্তু পরের মাসে কিন্তু আমি আর 2টো এক্সাম নিয়ে নেবো বিজেটি পড়ানোর পর, হ্যাঁ? এবার 57টা বাইরে ট্রাই করবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পড়বে। অ্যান্সার হবে কত হবে? 57টা। দাদা এটা কি ওই ভিসিসি ইজুকাল টু আইসিআরসি ওটা দিয়ে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কগুলো কি করবি, এখানে একটা কেভিএল লাগাবি, এখানে একটা কেভিএল লাগাবি, বিটা সমান কি হয় করে করবি, ট্রাই করবি না, এখানে একটা কেভিএল বার কোথায় করবি, কোথায় কোথায়? এখানে কেভিএল কেসিএল লাগাবি 1 নম্বরে। এখানে কেসিএল লাগালে কি পেয়ে যাবি, আইবির মান পেয়ে যাবি, বিটার এখানে বিটার মান 100 দিয়েছে, পেয়ে যাবি। তারপর তুই এখানে আইসির মান পাবো, ট্রাই করবি বাড়িতে। এখানে একটা লুপ ধরবি, এখানে একটা লুপ ধরবি, আমি কন্টেন্ট অনেক করিয়েছি, চেষ্টা করবি। এর অ্যান্সার আমি বলেছি ভাই, ট্রাই কর, আমি করাবো তো বটেই। এই এটা কত নম্বর প্রশ্ন? 57। 3 হবে অ্যান্সার। আচ্ছা, 58 প্রশ্নটা কেউ অ্যান্সার করেছিস ভাই আমার? আমি 3 করেছি। একদম মারাত্মক ভুল করেছিস। 4-এরটা তো অ্যাসপেক্ট হুম শিপিং তো। হুম, তুই এইগুলো পাচ্ছিস আর তুই সোজা লেভেল প্রো ম্যাক্স গুলো পাচ্ছিস, আর প্রো গুলো পাচ্ছি না। 59। 4 করেছি। ভেরি গুড, এরপরে 4 করে দিলি, ভেরি গুড, ভেরি গুড। না, 59 হবে না ভাই আমার, সরি, 1 হবে। ক্রোম আউট আছে, 1 হবে। 60 টাকা কে করেছিস ভাই? 60টা দেখবি আরআরবি যেইতে পড়েছিল, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। মুভিং আয়রন অ্যামিটারের টাইম কনস্ট্যান্ট টাও, 1 হবে, হ্যাঁ, 3 হবে, ঠিক আছে ভাই। 61টার অ্যান্সার কি হয়েছে? 3। আমি 3 করেছি। মারাত্মক। এই 3 বলছি, সরি 2 করেছি, 2 করেছি। 2 করেছিস 61টা? হুম হুম। 3ই হবে, ঠিকই বলেছিস, হুম, সেটাই তো ইন্ডাকশন। 3 হবে। ভাই খালি একটা শোনো, তোমাদের কিন্তু এখানেও কন্টেন্ট চলে যাবে যে আমি তোমাদের এখানে ইলেকট্রো আগে কি ছিল, আগে কি করেছি, হরাইজন্টাল ওয়ার্ড মিটার পড়েছিলাম না? হরাইজন্টাল ওয়ার্ড মিটার। এবার ইন্ডাকশন টাইপ রিলেট অনেকগুলো পার্ট আছে, সেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে ভাই ইন্ডাকশন ক্যাপ স্ট্রাকচারের থেকে প্রশ্ন আসে। ওখানে ওয়াট আউট মিটার আছে, স্যাডেড পোল স্ট্রাকচার আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। স্যাডেড পোল স্ট্রাকচারের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন যেইতে আসে। স্যাডেড পোল স্ট্রাকচারে কারেন্টের সাথে কি সম্পর্ক হয়, টর্কের সাথে কার সম্পর্ক হয়, জানো কি? 62 অ্যান্সারটা কেউ পেরেছো? আমি 1 করেছি তো। করেছি। হুম, তুমি জেনে করেছো না আন্দাজে করেছো? না না, জেনে। একই হবে। আচ্ছা, 63টা? 1। 63টা 1 করেছি। 63 1, ভেরি গুড। 64? 1 ভেরি গুড। 65? 1। 1 65, ভেরি গুড। 66? 66টা 3 করেছি। ভেরি গুড। 67? হ্যাঁ, 67? 3 3 3। 4 হবে। 68টা? খুব 68 ইম্পর্টেন্ট, 4 করেছি। শোনো এটা ভেরি ইম্পর্টেন্ট, নোট যাবে, হ্যাঁ, 4 হবে, ভেরি গুড, খুব হুম, ইম্পর্টেন্ট। 4ই করেছি। 67টা 4 হবে তো? 67টা 4, 68ও 4, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, 69 পেরেছো? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে, না। খুব ইম্পর্টেন্ট। 69 এর অ্যান্সার হবে তোমার ডি, মানে এইটা অ্যান্সার হবে। 4। 4। 70 অ্যান্সার? 70টা 2 করেছি। ভেরি গুড, তোদের ভাই অনেক দেখ প্রশ্ন লেভেল কেমন, সোজা না শক্ত, খুব ইমপ্রুভমেন্ট হয়েছে ভাই। 71টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোজা। এসএসসি যেই ভেরি ভেরি গুড প্রশ্ন। 71?
না গো, এটা পারিনি। এটা ফর্মুলা আছে, হ্যাঁ এটা একটা হ্যাঁ ওই সেই মুখস্থ করে নে। ডিজাইন, হ্যাঁ ওই মুখস্থ করে নে। ইলুমিনেশন ডিজাইন। ভাই এই কন্টেন্ট যখন পারবি প্রিন্ট আউট করবি, প্রিন্ট আউট করে যা যা কনসেপ্ট আটকেছে পাশে নোট করে রাখ। আর যেটা আটকাবে আমি সব পড়িয়েছি। সবসময় তো ভাই ফোনে ওই পিডিএফ পড়তে তো ভালো লাগবে না, হ্যাঁ কি না? পিডিএফ পড়তে তোর যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে প্রশ্ন থেকে সেটা পাশে নোট করে রাখ। এরকম পাতা কিনবি, মানে ওই এফোর যেটা দিস্তা পাতা রে, পাতা কিনে স্ট্যাপেল করে দিবি। হুম হুম, পরীক্ষা হুম। পরীক্ষার আগে ওটাই রিভিশন করবে। কন্টেন্ট সবসময় পড়ার দরকার নেই। কন্টেন্ট যেটা আটকাচ্ছে কন্টেন্টে খুঁজবি কোথায় আছে না আছে। 72 প্রশ্নটা অ্যান্সার কি করেছি, খুব ইম্পর্টেন্ট। দুই তার দুই দুই 72টা আমি কনফিউজড আছি। 72টা আমি এক মনে হয় আমার। 2 হবে। দুই না, কনসেন্ট্রেশন থাকলে কোনো ইউজ করা হয় না। 73। হ্যাঁ ভালো বলো। অ্যান্সার গুলো বলে দিচ্ছি কার কোনটা হচ্ছে। পরে হ্যাঁ হ্যাঁ পরে পাঠিয়ে দেবো, নিয়ে চাপ নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা 73 অ্যান্সারটা কি করেছো? পারিনি গো ওটা। ইম্পর্টেন্ট। এটা করিয়ে দিও। সব করাবো, 71 আর 73টা এগুলো সব করাবো। 74 4 হবে। আরে ভাই আমি তো করাবো না, আমি যে কিছু প্রশ্ন রেখেছি এর মধ্যে করবো, কিন্তু কবে করবো আমি। 72টা 4 হবে। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 73 4 হবে। 74 পেরেছো? ইনকারেক্ট। 4। ইনকারেক্ট। 74 অ্যান্সার কি করেছো? 74টা আমি এক করেছি, ভুল হয়েছে তো। হ্যাঁ 4 হবে, পড়াবো। 75 অ্যান্সারটা কি করেছি ভাই প্রত্যেকে? আমি 4 করেছি। ভেরি গুড, ওভার কম্পাউন্ড এটা পড়াবো। তোমাদের পড়াবো কোনটা আমি বলে দিচ্ছি, নেক্সট দিন রিভিশন করাবো, কিন্তু নেক্সট দিন আমি মেন পড়বো বিজেটি শুরু করবো, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর প্রশ্ন যে বেরিয়েছে। কত হলো ভাই আমার প্রত্যেকের স্কোরটা একটু বলতো, আমি একটু লিখে দিই এখানে। কার কত হলো রে? কে টপার হয়েছিস? শুভজিৎ। সুজিত কত হয়েছে রে তোর? দেখতে হবে কোন তো। এ আফ্রিদি, আসলে চলে গেছে গো। আফ্রিদি থাকো, তোমাদের আমি ডাউট নেবো। আফ্রিদি লেট হয়ে গেছে। না আছি। হ্যাঁ লেট, একদম কেউ লেট হবে না। অনেক কিছু এখানে তোমাদের আগে হয়ে যাবে। কনফিডেন্স। সুজিত কত হয়েছে কোন তো ভাই আমার? প্রত্যেকে কোনো আমার কাউন্ট করা হয়, ঠিক কোনো করা কোনো হয়নি। আচ্ছা আমার ভুল হয়েছে প্রায় 10খানার মতো। আচ্ছা আমার দাদা অনেকগুলো ভুল হয়ে গেছে। আমার 16খানাটা ভুল হয়েছে, হ্যাঁ 39টা ঠিক হয়েছে। ঠিক আছে বাদ দাও। আমি আর তিন 39 ঠিক হয়ে তিনটে নাম্বার যোগ হবে, হ্যাঁ? 39 প্লাস তিন তিন 42। এইদিকে কটা ভুল হয়েছে দেখতে হবে। শুভজিৎ। সনাতন। কাউন্ট করছি 1 মিনিট। সনাতন ভাই, আমি আজকে খুব ইমপ্রুভমেন্ট হয়েছি। 50 পেলি না ভাই আমার। বাড়ি থেকে আবার অ্যানালিসিস কর, যেটা পারবি না করাবো, কিন্তু আমি বিজেটি শুরু করবো। এগুলো আমি করে দেবো, চিন্তা নেই, ওদের চিন্তা নেই, আমি ঠিক করে দেবো। এ সৌম্যকান্তি। দাদা ওই 26-27টা মতন ঠিক হয়েছে, ভুল হয়ে গেছে আমার। ভুল কত হয়েছে? 41 মতো হচ্ছে। ভুল 41টা ঠিক হয়েছে তাই তো? নেগেটিভ কটা করেছিস? নেগেটিভ করেছি একটা, দুটো, তিনটে। ইস শালা। দেখ, এর একটা মানে চাকরি দৌড় এসে না, এর কনফিডেন্স কত স্ট্রং হয়ে গেল। তোদের থেকে কিন্তু সব থেকে 13টা টেকনিক্যাল। মতন ভুল হয়ে গেছে দাদা। আর কটা ঠিক হয়েছে ভাই তোর? 27টা না 28টা মতো হয়েছে। নাও দাদা, তাড়াতাড়ি শেষ করো, রান্না করতে হবে। হ্যাঁ ছেড়ে দিচ্ছি, 31। আচ্ছা আফ্রিদি। আমারটা কাউন্ট করা হয়নি দান ভাই। আচ্ছা আমি করে দিচ্ছি। এই সনাতন দেখি ভাই, কংগ্রাচুলেশন। সনাতন কি এখনো বলছে? হয়নি, হবে না হবে না। কেন হবে না? কেন বলছে? দাদা বলছিল তুমি নাকি আমি বলেছো ভালো হয়েছে খুব। আমি পরীক্ষা ভালো হয়েছে, পাসও করে যাবো, মেরিট লিস্টে নাম আসার চান্সটা কম। কেন? 70 পেয়ে দেওয়া হয় কখনো? তুই আমার তোর থেকে বেশি আমার মানে এক্সপিরিয়েন্স না, মানে কম আছে। সেটা বুঝতে পেরেছি। আগের দিন কথা শুনে শোন, যাকে বলেছিলাম হবে না হয়নি, দেখিস তো? অনেক ভালো হুম। স্কোর ছিল। তোকে যখন বলেছি তোর হয়ে যাবে।
তুই ঠিক বিন্দাস আছে দাদা, তাই যেন হয়। কিন্তু ওই চাকরি পেয়ে থেকে আমার যেই পেতে হবে ভাই। আরপিজি মোটামুটি 30 মতো হবে। হুম, আরপিজি হ্যাঁ তোমার কিন্তু লজ্জা হওয়া উচিত, কিছু মনে করো না। এখানে কিন্তু তুমি কিন্তু একে দেখো, এর কিন্তু টেকনিক্যাল নলেজ অনেক পোর, আমি আবারও বলছি। সবার থেকে এ সনাতনের টেকনিক্যাল নলেজ কিন্তু অনেক কম। দাদা তাই তো এই সনাতন, লুমিনাস ইন্টেন্সিটিটা দেখো, অ্যাকচুয়ালি ইউনিটটা তো ক্যান্ডেলা হয়। কোনটা বাবা? লুমিনাস ইন্টেন্সিটি যেটা, হুম, বেশ ইন্টারেস্টিং, এই এটা যে হচ্ছে এইটা। হ্যাঁ, হুম, ক্যান্ডেলা তো ফর্মুলাটা নেই এখানে। এলপির এর রেজাল্ট কবে বেরোবে গো? 63 সাইকোর? 63। হ্যাঁ, লুমেন পাস এটা হবে, এক একটা হবে। ক্যান্ডেলা তো অপশন অ্যাকচুয়ালি নেই না। ইউনিটটা তো, হ্যাঁ, ক্যান্ডেলা আমি ওই সমান, জন্যই কনফিউজ হচ্ছি। ক্যান্ডেলা মানেই হচ্ছে লুমিনাস বাই এটা। আচ্ছা পড়ে নে আচ্ছা আচ্ছা। খোঁজ। এ বল, কি বলছিস হুম ভাই? হুম হুম। বলছি এলপির সাইকোর কবে বেরোতে পারে? সাইকেল 1 মাসের মধ্যেই বেরিয়ে যাবে, এই পরীক্ষাটা এই হয়ে যাক। কালকে রি এক্সামের নোটিশ দিয়েছে, দাদা এখন রি এক্সাম হোক। তোর তো হবে না রি এক্সাম, তাই তো? না না, আমার নাম আসেনি। তো- তোর হয়ে যাবে, চাপ নেই, বিন্দাস থাক, হয়ে যাবে। এ ভাই, আমাকে একটা কথা বলতো ভাই, তোদের সেটটা দিয়ে মনে কনফিডেন্স পাচ্ছিস না, পাচ্ছিস না? হুম হুম হুম। হুম। হুম, তোরা একটা কথা বলে কিছু মনে করবি না, রাগ করবি না? তোরা এমন কিছু কিছু প্রশ্ন করেছিস যেটা তোদের লেভেলের বাইরে, আর এমন এমন প্রশ্ন ভুল করেছিস না, আমার অযোগ্য। তোদের এখানে সেটা ঠিক কথা। মানে এমন লেভেল প্রো ম্যাক্স, যেমন সমকান্তে এই প্রশ্নটা অ্যান্সার পেয়েছে, সত্যি অবাক হয়ে গেছি। মানে আমি মানে শকিংলেস। যেমন কোনটা করলো যেন, এই যে এইটা ক্যাসকেট, এই যে ক্যাসকেট ট্যাপিং আমিও জানি না। ওবিসি চিন্তিত নেই। আচ্ছা, আমি একটা কথা বলছি প্রত্যেকে, আমাকে ফার্স্টে আমি প্রত্যেকে, সনাতন, তোর এই টেস্টটা দিয়ে কেমন মনে হলো, লেভেল প্রো মানে লেভেল ইজি না মডারেট? সনাতন, ইজি থেকে ইজি টু মডারেট। ওবিসি কেসের তো শুনছি দাদা শিবপাল নাকি জোর দিয়েছে, জানি না কি হবে। বুঝছি কেসটা, মিটু পরীক্ষা শোন, মমতা মারা হারবে। মমতা যদি এবার টিকতে চায়, খালে ওকে ইয়ে করতেই হবে, কি বলে, এক্সাম নিতে হবে, নাহলে ও কি হয় বলতো, মানে আমি কি বলবো। 30-এর ফর্মুলাটা কি করেছিলেন? কোনটা 30 বাবা? ওই ম্যাথ তো 30-এর প্লিজ, আমি অঙ্ক করাইনি তো বাবা, অঙ্ক পরের দিন হবে। ওইটা ওই যে ইয়ে বলছি, পাওয়ারের। আমি পরের দিন করাবো, আমি অঙ্ক আজকে করাইনি। আজকে অঙ্ক তো নয়, আজকে শুধু টেস্টটা নিলাম, এইবার টেস্টটা না নিয়ে না, ওর তোমার ফর্মুলাটা কি করেছেন আমায় একটু বলেন। কোন আমি ত্রিশেরটা, কোনখানটা ভুল করলাম ওইটা। ত্রিশেরটা, 30-এর প্রশ্নটা ভুল আছে, 30-এর প্রশ্নটা ভুল করেছি, বুঝতে পারলে? দেখবো পরে। আরে আর এস সমান n-1, তো ওটা 0.3 হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান্সারটা ভুল হচ্ছে, দেখবো পরে। আমি তো কিন্তু পিআইকিউ আর দিয়েছি। একটা ওই এই যেটা হুম, একটি পাওয়ার এভারেজ আছে না, ওইটা একটু দেখেন তো। অ্যাভারেজ পাওয়ার 50 ওয়াট, ওটা ঠিক আছে, ওটা সোজা অঙ্ক, ট্রাই করো বাড়িতে। ঠিক আছে দাদা, আর কিছু না ওই ইম্পর্টেন্ট কিছু 31 বলার আছে? হ্যাঁ 32 হ্যাঁ, বলো, 32-এরটা, 32 বলে 31-32-এর মধ্যে একটা দেখেন। 31, ওপরের দিকে যান, আমি বলে দিই। 31, এই যে 31টা, হ্যাঁ এটা হ্যাঁ এটা 32-এরটা। 32-এ তুমি বাড়িতে ট্রাই করবে, পারবে, সোজা অঙ্ক, অনেকবার করেছি, ট্রাই করো। কিচ্ছু, শুধু এখানে এই যে 4 - 3 যে এটা ক্যালকুলেটর ইউজ করো। জেডটা তো বের করে নিয়েছি হ্যাঁ, করে ট্রাই 25-এ। করো, করে না, পাওয়ার অ্যাঙ্গেলটা মেজার করে করার চেষ্টা করো, হয়ে যাবে, পাওয়ার ফ্যাক্টরটা দরকার, করবে, হয়ে যাবে। ওই তো আর বাই জেড করেছি, আর বাই জেড তো পয়েন্টে চলে আসছে আমার অ্যান্সার। আসুক না, তুমি করে ট্রাই করো না, পারবে, সোজা অঙ্ক, অনেকবার করেছি এরকম ধরনের অঙ্ক। আচ্ছা, একটা কথা 48-এর মতো। আমি করছি, কত 40 না 50 হবে, শোনো, একটা জিনিস দেখাচ্ছি একটা, দেখলে চমকে যাবে। আচ্ছা, আজকে টেস্ট দিয়ে কোনো কারণ এই টেস্টটা ফ্রি করে দেবো, হ্যাঁ? বুঝতে পারলো বা, এই টেস্টটা ফ্রি হবে, মানে সব বাকি দিয়ে দেবো। এই, একটা জিনিস দেখ প্রত্যেকে, একটু দাঁড়া, কোথায় গেল রে, একটু দাঁড়া ভাই, কি রান্না করবি আজকে? আজকে দাদা ডিমের ঝোল ভাত। কে কে করবি, একাই? না, আমি আর ওই আমার সাথে ছেলেটা মানে আমার এই আহ, একজন কালিগ, ও আর আমি মিলে করবো। বাহ। অমিত তো আজকে, বৃষ্টি পড়ছে ওখানে? না না বা, আজকে সারাদিন মেঘলা হয়ে আছে কিন্তু হুম, বৃষ্টি পড়েনি। হুম, এই দেখলি, তুই করেছি রে, খুঁজে পাচ্ছি না রে কন্টেন্ট, কোথায় থাকো তুমি?
উড়িষ্যা। হ্যাঁ কি বলছো? কোথায় থাকো, উড়িষ্যায়? হ্যাঁ বালাসোর। আচ্ছা, এ বালাসোর। ইলেকট্রনিক্স এর খুঁজে পাচ্ছি না। শোনো, এই টেস্টটা ভালো করে তোমার নিজেরা সেলফ স্টাডি করো, হ্যাঁ, প্রত্যেকে। তারপর আমি প্রত্যেকে পার্সোনাল ফোন করছি। নোট খুঁজবে, না পারলে নেট থেকে করার ট্রাই করো প্রত্যেকে। আর এটা ডিটেল এক্সপ্রেস আমি বলবো কোনখানে কি ইম্পর্টেন্ট আছে। আর তোমাদের কিছু কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি, সেগুলো একটু থিওরি গুলো পড়ে নেবে, হ্যাঁ? আজকে এই পর্যন্ত থাক, বেশি করালাম না। নেক্সট দিন কিন্তু বিজেটি হবে, বিজেটি পড়ে দেবো, পুরো ইম্পর্টেন্ট করে দেবো, ঠিক আছে, নেক্সট রবিবার। আর এই মাসে কিন্তু আর এক্সাম হবে না, মানে এই মাসে শেষ, পরের মাসে আবার একটা দুটো এক্সাম হবে। প্রতি মাসে দুটো করে এক্সাম। তোমাদের 150 একটা খানা। দাদা, একটা শেষের দিকে নাও, একটা মানে প্রথমের দিকে নাও। ওরকমই নেবো তো। ওরা কিন্তু পিআইকিউ পড়ে যা, যেটা পড়ি ভালো করে অ্যানালিসিস কর, বই যেটা আটকাচ্ছে বই পড়। দেখ, তোকে একটা কথা বলে কিছু মনে করিস না, আমি তোকে একটা কথা দেখাচ্ছি এখানে, দেখাচ্ছি। এই যে ধর আমাকে এই যে সবুজ, এই যে ধর আমি এই করে বলছি, কি বলে আমাদের, এটা ধর, এই যে সৌরভ ভট্টাচার্য, এ কিন্তু ভালো স্টুডেন্ট, একে দেখে ইন্সপিরেশন হ। একটা ডিপ্লোমা ক্যাডার ছেলে ভাই আমার, আরআরবি যে 3-4 বার পাচ্ছে, তোরা কেন পাবি না? ওকে তুমি জানি ও কেমন না কেমন। ও তো আমার সাথে আজকে আরআরবি জেই এসএসসি যে টপ টপ ছেলে আমার কাছে যোগাযোগ করেছে। আরে দাদা, মোটামুটি সিবিটি 1 যদি ক্লিয়ার করে নিতে পারি, সিবিটি 2, ওই সিবিটি 1টাই তো শালা শোন, মানে আটকে যারা যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় ফ্রেশার্স, তারা কিচ্ছু জানে না। আমি তো কিচ্ছু জানে না, যেখানে অনলাইনে পড়ছে ভাই 1 বছর নোট করতে টাইম লাগবে। বিভিন্ন টিচারের কাছে 1 বছর পরে চাকরি পাবে না, যে কোনো টিচারের কাছে এখন যে কম্পিটিশন। ওকে 2 বছর স্পিডই পারবে না। তুই ধর আজকে আরবি যেই বা এসএসসি যেই স্পিড দরকার, তোরা আজকে দেখ, আজকে তোদের স্পিড কিন্তু খুব একটা হাই ফাই নয়। মানে আজকে তোদের যে 1 বছর ধরে স্পিড কিন্তু আরো হাই উঠতে হবে ভাই। চোখে দেখে অ্যান্সার হবে। একমাত্র এখানে সনাতনের স্পিডটা দিলাম খুব একটা ভালো, সৌম্যকান্তের স্পিড ভালো নয়। এবার দেখো, তোমার দেখো একটা কথা বলি, যেই হচ্ছে গেট এক্সাম নয়, যেই তোমার স্পিড আর অ্যাকুরেসি দরকার। আজকে যারা যারা ছেলে টপ টপ ছেলে এসএসসি যেই আরআরবি যেই ক্র্যাক করে, আমার কাছে কনসাল্ট নিতে আসে, দাদা এটা করছি হবে। ও কিন্তু সেলফ স্টাডি করে, ও ইউটিউবে সব টিচারকে ফলো করে, ইউটিউব পড়ে শিখেছে। তোরা আমার কাছে আসি স্পেশাল কন্টেন্ট করে, তার কাছে সিলেকশন কেন হবে না? ঠিক বলছি না ভুল বলছি ভাই আমার? সনাতন, তুই, সনাতন, হ্যাঁ, বলো। তোর কোনো বন্ধু আরআরবি যেই ক্র্যাক করেছে? আশেপাশে কোনো সার্কেলের মধ্যে না। দেখেছিস ক্র্যাক করেছে কি? আমার কাছে কতজন ছেলে ক্র্যাক করে এসে দেখেছিস তো? ফোন করেছে, দেখেছিস তো মোটামুটি, হ্যাঁ কি না? আমি কিন্তু কাউকে কল করিনি, হ্যাঁ, সিলেকশন হয় হ্যাঁ। জানি হয়েছে। আর টপ টপ ছেলে কিন্তু অঞ্জনদাকে চেনে, তারা কিন্তু অনেক ভালো। তারা কিন্তু সেলফ স্টাডি করে ভাই পড়েছে, তারা ইউটিউব থেকে পড়েছে। অনেকে কোর্স কিনে পড়েছে, সবাই কোর্স কিনে এখন পড়ে। তুইও তো সাইকোর জন্য কোর্স কিনে পড়েছিস, হ্যাঁ না না? হ্যালো, সাহেবের জন্য কোর্স না নিলে ডুবে যেতাম। তাহলে কে কোর্সটা বলছে? আমিই বলছি এর কাছে পড়ো। ইউটিউবে ভাই টপ টপ টিচার আছে, আমি জানি। কিন্তু তুমি ওর কাছে 1 বছর পরে সিলেকশন হবে? শুধু নোটটাই না, হবে, না। কিন্তু তোমাকে অ্যানালিসিস করতে হবে। তোমাকে ভালো কিছু দিতে, আমি যেটা দিচ্ছি অনেক ছেলে সহ্য করতে পারে না। এই যে হুম। সৌম্যকান্তি, সৌম্যকান্তি মিউট অন কর। আমার পড়া আছে দাদা। তোর প্রবলেমটা কি বল? তুই কিন্তু আগের থেকে তোর ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? হুম। তুই শক্ত শক্ত প্রশ্ন অ্যান্সার করছিস ভাই আমার। তুই একটা কথা ইন্সপিরেশন নিয়ে, আজকে তোর বন্ধু, কোনো বন্ধু আরবি যেই ক্র্যাক করেছে কোনো জায়গায় দেখেছিস? বেঙ্গলের ছেলে আরবি যেই বিভিন্ন টিচারের কাছে গিয়ে এসে বলছে আমি ক্র্যাক করেছি, কিছু বলেছে? মানে অনেক চ্যানেল আছে, তো দেখেছিস কি, হ্যাঁ কি না না? দাদা, না। আমার কাছে যে হুম। দেখেছিস তো, ছেলে আসছে, আমি তাকে হুম। নিয়ে প্রমোশন করছি, প্রমোট করছি না, কারণটা কি? সে নিজের যোগ্যতায় পেয়েছে, স্টাডি করে পেয়েছে। আমার কাছে আসতো, কথা বলতো, দাদা এ করছি করছি, হবে না হবে না, হবে না। ঠিক টাইমে প্রমোশন করবো, সবাইকে নিয়ে প্রমোশন করবো। তোরা আগে পা, তোদের মধ্যে ট্যালেন্ট আছে, তোদের স্কোর দেখ, এই সোজা সেটটাই ওই যে 50% তোর কনফিডেন্স আরো বিল্ড আপ হতো, হ্যাঁ না না? তোদের যেমন আজকে হ্যাঁ। তো সনাতনের স্কোরটা কত হয়েছে, 44, ভাই তো 75, স্কোর কত 58, 60% হয়নি ভাই, হ্যাঁ না? এই সেটা 60% পাওয়া উচিত ছিল না, ছিল না? কিন্তু প্রশ্ন খুব একটা সোজা প্রশ্ন, জলের মতো সোজা প্রশ্ন নয়, তাই তো আফ্রিদি? কনফিউজিং প্রশ্নগুলো বেশি। হ্যাঁ। আরে কোনো নিউমেরিক্যাল দিচ্ছে এখানে? কোনো না। হাই লেভেলের নিউমেরিক্যাল আছে? তাহলে আমি কিন্তু না একটা সেটা। সোজা সেট, তোমরা এই সেট গুলো ভালো করে করো, অ্যানালিসিস করো, কোনখান থেকে দাদা প্রশ্ন কি ভুল হয়েছে, পাশে নোট করে রাখো পেন্সিলে,
ওটাই পরীক্ষা আগে রিভিশন হবে। ভাই তুমি যেগুলো নতুন পাচ্ছ সেগুলো আমি তোদের করে একটা কথা বলি, প্রত্যেক টিচার কোর্স লঞ্চ করে। সবাই কোর্স লঞ্চ করে। আর যারা পড়ায় ইউটিউবে ভালো পড়ায় ভাই, যেভাবে পড়ায়, আমি অনেকের ইউটিউবের লেকচার ফলো করি। বেঙ্গলের টিচারও ফলো করি। আমি বড়, বড় ইউটিউব যারা গেট ইএসসি তাদেরও পড়াই। কিন্তু একটা জিনিস আমি ফিল করেছি ভাই, আমি কিন্তু এদের চক্করে যাইনি। আমি যে প্রশ্ন কমন দেবো। এবার যে এআই যে প্রশ্ন করবে বলছে না, ভাই কি এআই প্রশ্ন করবে? এআই কি প্রশ্ন করবে? ChatGPT কি প্রশ্ন করবে ভাই? খেলাতে এসএসসির চেঞ্জ হয়েছে তো, হুম, বলো? এসএসসির হুম, ভেন্ডার চেঞ্জ হয়েছে তো। হ্যাঁ, ভেন্ডর চেঞ্জ হুম। শোনো এসএসসি ভেন্ডর চেঞ্জ হয়েছে অনেক কিছু হবে। ভাই প্রশ্ন কি? প্রশ্ন যা আমি শোনো প্রশ্ন ১ এর ২, ১ এর ৩ অ্যান্সার করে সবাই পারবে। মার্কে যতগুলো বই আছে ভাই, দেখো টপ এমসিকিউ সবাই তো একই এক্সপ্রেশন ক লাইনে করেছে ভাই। আমার এক্সপ্রেশন দেখবে। আমার এক্সপ্রেশন করতে ৪ বছর টাইম লেগেছে ভাই। সবাই তো কোর্স লঞ্চ করেছে। পড়ানো তো যে কেউ পড়াতে পারে। তুই কি পড়াতে পারবি না? তুই একটুখানি বই পড়ে বা তোর মতো এক্সপ্লেন করে পড়াতে পারবি? সবাই পড়ানো এজ এ স্টাইল। এবার প্রত্যেক টিচার কিন্তু সেটা ভালো করে পড়ায়। কিন্তু কোশ্চেন তোকে যে এনালাইসিস করবো, ওই কোশ্চেনে কি প্রশ্ন ফ্রেম হতে পারে, সেটা কাজ করেছি আমি। তাহলে আমার কাছে প্রশ্ন কমন আসবে। তুই দেখ আমি যতগুলো প্রশ্ন করি ৭৫টার মধ্যে সব কিন্তু আমি করেছি। হ্যাঁ কিনা? কোনো এক্সট্রা প্রশ্ন কিছু আছে কি? এদিক ওদিক করে? 80 না। 99% প্রশ্ন কমন। এখানে ভাই আমি ভাই কিছু অ্যাডভান্স টাইপের প্রশ্ন তুই তখন দেখিসনি। ক্যাসকেড যেমন করলো। যে এই যে কি ট্যাপের ট্রান্সফর্মার সনাতন করলো। আগে কোনদিন নাম শুনেছিস সমকান্তি? ভাই আমি নিজে নাম শুনিনি। তোমার নোটেই দেখেছি, ক্যাসকেড তাহলে ট্রিপিংটা তোমার নোটেই ক্যাসকেড দেখেছি। নয়, ট্যাপের ট্রান্সফর্মার। ও ওই আচ্ছা যেটা আচ্ছা। যেটা না কনস্ট্যান্ট ওটা ভোল্টেজ না। হয়। তাহলে হুম, এগুলো হুম, ভাই হুম, আমার হুম। কন্টেন্টই পাবি। সবাই ভাই পড়াবি পূর্ব ভাই। ভাই কোনো টিচার ভাই তোকে ব্যাটারি নিয়ে পিএইচডি করায়? আমি ব্যাটারি কোশ্চেন আনছি কেন? দেখ গেটে ছেড়ে তোর জায়গায় নিউমেরিক্যালে ফাটিয়ে দেবে। আর আমাদের যেই হয়ে ছেলেরা কি নিউমেরিক্যাল করবো। ভাই নিউমেরিক্যাল গেট দিকে যা। আপনি তো ঠিক বুঝি না ভুল বলছি? হুম। তাহলে তোমার যদি নিউমেরিক্যাল করে গেট দাও, তুমি যেই কিছু নিউমেরিক্যাল করতে লাফাচ্ছ কেন? শোনো একটা হুম। তুমি যতগুলো ছেলেকে আমি আরআরবি যে এসএসসি যেই সিলেকশন হয়েছে, একমাত্র আমি আজকে লাইভ বলছি, এটা রেকর্ডিং থাকবে। শুভ যে সৌরভ ভট্টাচার্য যে ছেলেটা আছে, সে যদি আরআরবি যে এসএসসি যেই পায় বেস্ট, এটা ডিপ্লোমা ছেলে বা এসএসসি যেই পাচ্ছে কোনো বিশাল ব্যাপার। আর গেট ইএসসি ছেলে যদি এসএসসি যেই পায় ডিমোটিভেশন মানে লেভেল লো। তুই একটা কথা বল, একটা ছেলে সে বিটেক করেছে, আমি কিন্তু আফিদি, তুমিও কিন্তু পিএইচডি করছো, তুমি কিন্তু লজ্জা পেও না। আমি এটা না। লজ্জার জিনিস নয় এটা। ডিগ্রি এখন সবাই এখন যে মার্কেটের হাল না, অবস্থা খুব খারাপ। তুমি পিএইচডি করছো, আমি তোমার ওখানে ঠুকছি না। আমি একটা কথা, কোনো একটা ধরো ছেলে সাপোজ দেখো বিটেক ডিপ্লোমা করেছে, তারপরে বিটেক করেছে, তারপরে এমটেক করেছে। যে- কি সমকাল আফ্রিদি, আমি ঠিক বুঝি না ভুল বুঝি? একটু বুদ্ধি করে বলো। হ্যাঁ। একটা ছেলে ধরো ডিপ্লোমা করলো, বিটেক করলো, বিটেক করার পর সে এমটেক করলো, গেট নিয়ে পড়ে এমটেক করলো। তার যদি একটা ডিপ্লোমা ক্যাটাগরি চাকরি পায়, সে পেলেও আমি অবশ্যই সম্মান করি। কিন্তু তার লেভেল কি সেটা? হ্যাঁ কি না? কিন্তু মার্কেট ডাউন, না। মার্কেট কম। আর একটা খালি ও তো ভাই একটা পাতি ডিপ্লোমা ক্যাটাগরি চাকরি থেকে বঞ্চিত হলো। হ্যাঁ কি না? হুম। আবার দেখবে অনেক ছেলে পিলে আছে গাদা এক্সাম দেয়। টেস্টিং করার জন্য দেখবে উল্টো পাল্টা এক্সাম গুলো দেয়। কম্পিটিশন কাট অফ হাই হয়ে ৩টে কারণে। একটা কারণ হচ্ছে ভাই যারা টপার তারা আবার পরীক্ষায় বসছে। হয়তো কাট অফ হাই হচ্ছে না। ভাই এভারেজ ছেলেরা কি? এভারেজ ছেলে ধরো আজকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যা দিনকাল আসছে, তুমি দেবে আরআরবি যেই এভারেজ ছেলের মার্কস কিন্তু ৯০ থেকে ৯৫ এসে গেছে। এভারেজ 83, যারা ১ বছর মানে টেকনিক্যাল পড়া ছেড়ে দিয়েছে, তারা কোন টিচারের কাছে পড়ে পিআইই করে 85, 86 স্কোর করছে। হ্যাঁ কি না? হ্যাঁ না, না? 85, 86 স্কোর করছে। তোমরাও করবে কিন্তু তোমাদেরকে লেভেলটা একটু 60% টেকনিক্যালে পড়া মানে তুমি এক চাকরির দোরগোড়ায় তুমি এসে গেছো। আরআরবি যেই কত কাট অফ গেছে ভাই? 60%। ওখানে ১২ খানা প্রশ্ন বাদ, খেলা ওখানেই ঘুরে গেছে। হ্যাঁ না, না? ঠিক বুঝি না ভুল বলছি? হুম। সৌম্যকান্তি, তোমাকে প্রত্যেকটা আফ্রিদিকে দেখো আজকে সনাতন বলে ছেলেটার ইমপ্রুভমেন্ট দেখে অবাক হয়ে গেলাম। কেন? ও কিন্তু ওদের থেকে আমি প্রকাশ্যে বলি টেকনিক্যাল নলেজ খুব একটা স্ট্রং নয়। আমার লজ্জা মজ্জা কিছু নেই। ওদের থেকে নলেজ কিন্তু কম।
কিন্তু অ্যান্সারটা কেন করলো বল দেখিনি? ওর মনটা কি, ও কিন্তু এত পড়েছে, তোরা যেভাবে খেটেছিস ও কিন্তু তো পড়েনি, জানি আমি পড়েনি, কিন্তু তার কনফিডেন্সটা কিন্তু বেড়ে গেল, হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি আফ্রিদি? হুম। 3টে নেগেটিভ করেছে, কিন্তু 3টে নেগেটিভ করেছে, কারণটা কি? ওরা প্রত্যেকের টেনশনটা ফ্রি কর। তোরা প্রত্যেকে ইনকাম করিস একটা, হ্যাঁ কি না বল না? তোরা প্রত্যেকে মাস গেলে 20-30 হাজার টাকা ইনকাম করিস, হ্যাঁ কি না? আফ্রিদি, সৌম্যকান্তি, ঠিক বলছি না ভুল বলছি ভাই? হুম। তাহলে আবার ফার্স্ট টেনশনটা কেন হবে? তুই যা জানিস, তুই যখন অ্যান্সার করবি, দেখ তোরা কিন্তু শক্ত প্রশ্নের অ্যান্সার গুলো করবি, সোজাগুলো করতে পারছিস, এটা আমার খারাপ লাগছে। যেমন আফ্রিদির আমি দেখছিলাম, আফ্রিদির প্রশ্ন কিন্তু আগে নিউমেরিক্যাল অ্যাটেন্ড করা তুমি চলে যাচ্ছ। আগে যে প্রশ্নটা এক চান্সে হয়েছে সেটা দেখো। তোমার কিন্তু কিছু কিছু অ্যান্সার মারাত্মক ভুল হয়েছে, সেটা ক্ষমার অযোগ্য। তোমার কিন্তু পরীক্ষায় এবছরে তোমার সিলেকশন হয়নি একটাকে নিয়ে, প্রচুর সিলি মিস্টেক, হ্যাঁ না? তুমি প্রচুর খাটো, হুম। ডেডিকেশন হিসেবে খাটো, ডেডিকেশন হিসেবে খাটো। তুমি এক্সাম পাবো, এটা তুমি এক্সাম ক্র্যাক করবো এটা তুমি ভেবো না ভাই। আমিও কোনো এক্সাম ক্র্যাক করতে পারিনি, আমিও কোনো ডেডিকেশন স্টুডেন্ট, খেটেছি, কিন্তু আমি এক্সাম ক্র্যাক করতে পারিনি। কেন পারিনি? টেনশন। যারা মোটিভেশনাল স্পিচ দেয়, প্রত্যেক টিচারই সে খেটেছে। কোনো কারণ, সবাই কি চাকরি পায়? কিন্তু আমাদের জীবনের যে ফল্টগুলো সেটা তোমাদের করে আমি বলি যে এরকম করে করো না। তোমাদের করে আমি ভালো মেন্টর হিসেবে কাজ করছি। আই এম নট টিচার, আমি গাইডেন্স আর কোচ তোমাদের। তোমাদের প্রবলেম গুলো তুমি তুমি যখন আমার সংস্পর্শ, ঠিক জীবনে চাকরি পাবে, চ্যালেঞ্জ করলাম। তোমাদের করে নিয়ে আমি ভাবি, তোমাদের করে আমি কাউন্সিলিং করি। আজকে সৌম্যকান্তির স্কোর কিন্তু আমার খারাপ লেগেছে, স্কোর ভালো হয়নি, তাই তো দাদা সৌম্যকান্তি? বলো সৌম্যকান্তি। একদম দাদা একদম। আমার কিন্তু ভালো লাগেনি। না দাদা অন গড, স্কোর হয়নি, খারাপই ভালো। হয়েছে। তুই যদি 30, 35, 40 মোটামুটি পদে ছিল। খারাপ হয়েছে দাদা। তাহলে আফ্রিদির স্কোর ভালো হয়নি, 31 কি স্কোর ভাই তোমার? হুম। এখানে আফ্রিদি দাদা আর কিছু কিছু সুবুর, আমার কনফিউশন হয়েছে অনেক। হোক না, অ্যান্সার করে আয় না। হুম। তুই রিস্ক নে না, ওটাই দাদা, নেগেটিভ করে রিস্ক এলেই নে, হতো, করে এলে করে আয় না, যেগুলো করে আয় না। কনফিউজ, তুই হ্যাঁ পাশে এক তো আছি বলে করলেও কি? তো করলেও যাইনি, ঠিক আমি হতো ওই দাদা, করলে ওগুলো 49টার ঠিক হতো। মধ্যে ছেড়ে দিচ্ছি ওই জন্য, নাহলে 40 ঢুকে যেত। তাহলে 40 ঢোকাও। আমি কিন্তু এরপর আরো সোজা সেট নেবো। বা তোমাদের শক্ত করি, দেখো আমার পড়ানো আমি কি মনে করি যে তোমাদের, হ্যাঁ দাদা। আমি কি মনে করি যে তোমাদের ঘরে ল্যাল আমি ভাবি না। আমি তোমাদের ঘরে ভাবি যে আমি তো আমার কাছে পড়ো, তোমরা এদিকেও তো পড়াশোনা করো। তোমরা তো ইউটিউবে টিচারদের ফলো করো, তোমাদের তোমাদের যে প্রশ্নগুলো ইজি, যে প্রশ্নগুলো সবাই, আমি একটা কোশ্চেন যখন বানাই না, যে সাথে যখন পিআইকিউ যখন বানাই, ও পেরেছে কি পারিনি আমি লক্ষ্য করি। ধরো যে প্রশ্নটা আমি পারিনি ভাববো কেউ পারেনি, আর যে প্রশ্ন আমি পেরেছি ভাববো সবাই পেরেছে। কিন্তু আসলে আমি ভুল, আমি জানি, কারণ আমি যেটা, তুমি যেটা পারবে সেটা আমি ভুল করতেই পারি, হ্যাঁ কি না? কিন্তু পরীক্ষার লেভেল দেখে, প্রশ্ন দেখে আমি বুঝতে পারি যে প্রশ্ন তুমি পারবে কি পারবে না। তোমার যখন যে প্রশ্নগুলো করতাম, আমি তোমাদের ঘরে পরীক্ষা সোজা প্রশ্নগুলো পারছি, কিন্তু এখানে শুধু জলের মতো সোজা প্রশ্ন কিন্তু নেই। একবার পাতি জলের প্রশ্ন এখানে নেই ভাই, হ্যাঁ কি না? আছে কি পাতি জলের মতো প্রশ্ন? হ্যাঁ, না, সব ঘোরানো আছে। মানে ওই এসএসসি দাদা লেভেলে আছে কোশ্চেন হুম, গুলো। হুম। আগের দিনের সেটা লেভেল কেমন ছিল? দাদা প্রো ম্যাক্স। কিন্তু আগের হুম। দিনের সেটা তোর দাদা থেকে তোমার, হ্যাঁ বলো। বলছি দাদা, ওই অয়েল ইমার্স সেলফ কুল ট্রান্সফর্মার ওটা কোথায়? নোটে অয়েল আছে, পড়বে। ইমার্স সেলফ ওটা কুল, নোটে আছে, পড়বে, দেখবে। ওটা একটা দেখছি যেটা ওই অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল আর দেখছি, অয়েল ন্যাচারাল এয়ার আমি ফোর্সড এটা দেখছি, ওয়েট একটু ওয়েট করো, আমি অয়েল। দেখছি। একটু দেখছি দাঁড়াও, আর ওটা এখানে। আমার একটা কনফিউশন আছে দাদা, হোল ট্রান্সফর্মার, পুরো ট্রান্সফর্মারটাকে ডোবানো হয় ট্যাঙ্কের অয়েলের মধ্যে, এটাই দেখো, তো আমার কনফিউশন। এটা তো পুরোটা আমি হয় না তো, এটা ওইটা একটু ইয়ে আছে, ওইটা আমি আপনার হাফ তো থাকে। দেখছি। এই যে লেখা আছে অপশন ওয়ানটা, ইন দিস টাইপ দ্য হোল ট্রান্সফর্মার ইজ ইমার্সড ইন এ ট্যাঙ্ক অফ অয়েল, এই পুরোটা দেখো, ডোবানো, আমার ওটা নিয়ে কনফিউশন হচ্ছে এই তখন দেখো, থেকে। এই দেখো, কুলিং মেথড আমি নোটে দিয়েছি। গাইড হ্যাঁ, টাইপ, আছে এয়ার ওগুলো, সেলফ কয়েল সব নোটে দেওয়া আছে। ঠিক আছে, অয়েল নোটে আছে ন্যাচারাল। সবই। 2023-এরটাতে তো হ্যাঁ, 2023-এ পিআইকিউ আছে, পড়বে, পড়ে অ্যানালাইসিস করো, অয়েল হ্যাঁ, পোস্ট কয়েল। ওখানেই ঠিক তো আছে, দেখছি দাদা, কিন্তু এইটা দেখতে পাচ্ছি না যেন বলছি। ঠিক আছে, আমি পড়ে, আমি তো বাবা, আমি তো ভাই অ্যানালাইসিস করিনি না সেটটা, আমি টেস্ট বানালাম, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ লেটেস্ট হ্যাঁ, প্রশ্ন আমি ঠিক অ্যানালাইসিস আছে করিনি। দাদা। আমার তো অ্যানালাইসিস করার টার্গেট দাও, এটা অ্যানালাইসিস করতে তোমার এক এক সোজা প্রশ্ন আছে, একদিন লাগবে। আমার তো কাজ এখন ইলেকট্রনিক্স হুম নিয়ে কাজ হুম না। হুম কারণ ইলেকট্রনিক্স এ হুম তোমাদের হুম দেখো, তোমাদের ডায়োডে কিন্তু ফাটিয়ে দিয়েছো, হ্যাঁ কি না? ডায়োডে হুম যে কটা অ্যান্সার করলে হুম ফাটিয়ে দিয়েছো, তাই না? তোমাদের যেমন এখানে ধরো, তুমি যে ধরো এই যে প্রশ্নটা পড়েছে করোনা,
এই করোনা তুই নোটটা পড়ে নাও, দেখে নাও, বই পড়ে নাও কি কি ইম্পর্টেন্ট, তুই বুঝতে পারবে কোন কোন ইম্পর্টেন্ট। এই ফর্মুলা যখন তার দিয়েছি কি কি, প্রক্সিমিটি এফেক্ট, হ্যাঁ। হ্যাঁ, দেখে নাও, যে বই পড়ো, যে কোশ্চেনটা আছে সেটা বই পড়ে করো। এক্সাম বইয়ের লাইন তুলে দেবে ভাই আমার। আজকে এক্সাম যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু কনফিডেন্সে তোমার থেকে বেরিয়ে, তোমরা অনেক খাটো, ওরা কনফিডেন্সে বেরিয়ে গেছে, তোমরা কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছ ভাই আমার। আমিও ডাউন হয়ে যাই যখন আমি এক্সাম দিতাম, আমি এত খাটতাম, কিছু প্রশ্ন হচ্ছে না কেন, টেনশন। আজকে তুমি একটা চাকরি করছো, তোমরা প্রত্যেকে বেকার, তোমরা কোনো নয়, তোমার টেনশন খাচ্ছ কেন? ভাই আমি চাকরি পাইনি, আমি পরীক্ষা হলে আমার টেনশন হতো, কি করে খাবো, কি করে সবাই ইনকাম করছে, আমি করতে পারছি না, আমি টেনশনে ভুল করে আসতে পারতাম। আমি টিসিএল এর প্রশ্ন ভুল করে দিয়েছি, বা জানা প্রশ্ন দুখানা ভুল, ভাই জিনার ডাট খুব ভুল করে, ভাই আমি পড়াচ্ছি তখন আমি জিনার ডাট ভুল করেছি, টেনশন। আমি তখন না, আমি আর পরীক্ষা টরীক্ষা দেবো না, আমি এখানে শিফট হয়ে যাই। কারণ একটা বয়সের পর যতই মোটিভেশন স্পিচ হোক, বা টেনশন প্রত্যেক মানুষই থাকে, যে যত বড় কথাই বলুক, থাকি না? তোমারও ড্রিম যেটা গভর্নমেন্ট জব পাওয়ার, ড্রিম জব পাওয়া মানে কি, তুমি টেকনিক্যাল নেবো, টেকনিক্যাল জব, ড্রিম জব, তোমার টেনশন হবেই। কি সে টেনশনটা না হওয়ার জন্য অঞ্জন ঘোষ কাজ করছে? তোমাদের জন্য আমি খাটি না, খাটি না, হ্যাঁ না না। তোমাদের ঘরে আমি এক্সাম নিচ্ছি, কারণটা কি, টেক্সট বুকে সবাই টেস্ট দেয়, আমার টেস্ট দাও। আপনি যে ঠিক বুঝি না ভুল বলছি ভাই আমার? হ্যাঁ। তোমাদের ঘরে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এই পর্যন্ত থাক, আমি তোমার ঘরে জিনিস দেখাচ্ছি একটা, কতক্ষণ ডায়লগ দিলাম গো।